আগামীকাল রয়েছে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের সংস্কৃত পরীক্ষা। সংস্কৃতের গোটা সিলেবাসের অধ্যায় ভিত্তিক এমসিকিউ উত্তর ইতিমধ্যেই পিডিএফ সহ চ্যানেলে আপলোড করা হয়েছে। সেই ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া রইল, দেখতে ভুলো না। আজকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, থাম্বনেলে দিয়েছি মানে সব স্কুলেই কমন, মানে সব স্কুলেই কমন নয়, ওটা একটা ক্লিকবেট যাতে তোমরা এই ভিডিওটা দেখো। আমার এই ভিডিওটা তোমাদের দেখা কেন জরুরি, কারণ বিভিন্ন স্কুলে এই প্রশ্নপত্রটাও হুবহু চলে আসতে পারে বা বিভিন্ন স্কুলে এর থেকে অনেক কমন পেতে পারো। মূলত এই ভিডিওতে তোমাদের ডেকে আনার কারণ কি, যাতে তোমরা এই ভিডিওটা থেকে তোমরা তোমাদের রিভিশনটা বুঝতে পারো তোমরা কতটা প্রস্তুত। তার জন্যই ভিডিওতে প্রশ্ন এবং উত্তর বলে দেওয়া থাকবে, তোমরা কতটা প্রস্তুত এবং গোটা সিলেবাসের ভিডিও যদি না দেখে থাকো সেটা যাতে দেখতে পারো, তার জন্যই এভাবে তোমাদের ডেকে নিয়ে আসা। আগামী দিনে বাকি থাকা পরীক্ষারও এইরকম ভিডিও আসবে তোমাদের জন্য, পাশাপাশি সেমিস্টার 2-এর নোটসও আসতে চলেছে। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আগামীকাল ছাত্রছাত্রীরা তোমাদের সেমিস্টার 1-এর সংস্কৃত পরীক্ষা, তার জন্যই তোমাদের জন্য নমুনা যে প্রশ্নপত্র রয়েছে 40টা প্রশ্ন তার জন্য নিয়ে এসেছি। এখান থেকে সব যে কমন পাবে তা নয়, এখান থেকে অনেকটাই তোমরা কমন পাবে, তার জন্য মাত্র 40টা প্রশ্ন নিয়ে আসা। যেহেতু অল্প পড়ে অনেকটা কমন পেতে পারো, সবটা নয় অল্পটা কমন পেতে পারো, তার জন্য প্রশ্নগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, অন্ধ হয়ে উপমন্যু কোথায় পড়ে গিয়েছিল? নদী, গর্ত, গোশালা নাকি কুয়ো? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, কুয়ো। নেক্সট, বৎসৈহিতি, এখানে এস অর্থবাচক সংস্কৃত শব্দটি কি? এহি, ইহি, ইতি নাকি হিতি? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, এহি। নেক্সট, উপাধ্যায় অন্ধ উপমন্যুকে কোন দেবতা স্তুতি করতে বলেছিলেন? ইন্দ্র, অগ্নি, অশ্বিনীদয় নাকি বরুণ? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অশ্বিনীদয়। নেক্সট, কোন দেবতাকে দেবতাদের বৈদ্য বলা হয়? অগ্নিক্ষেম, ইন্দ্র বরুণ নাকি অশ্বিনীদয় নাকি মৈত্রা বরুণ? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অশ্বিনীদয়। নেক্সট, বর্ষাবর্ণ নাম পাঠ্যাংশটির রচয়িতাকে? ব্যাসদেব, ভূপবতী না কালিদাস নাকি বাল্মীকি? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, বাল্মীকি। নেক্সট, বর্ষাবর্ণ নাম কাব্যাংশে কে বর্ষার বর্ণনা করেছেন? রামচন্দ্র, লক্ষ্মণ, দশরথ নাকি ভরত? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, রামচন্দ্র। নেক্সট, বর্ষার মেঘকে কোন বস্তুর সঙ্গে তুলনা করা হয়েছে? সমুদ্র, পাহাড়, নদী, বৃক্ষ? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, পাহাড়। নেক্সট, বর্ষার বাতাসে কোন ফুলের গন্ধ আছে? শেফালিকা, মালতী, মাধবী নাকি কেতকী? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, কেতকী। নেক্সট, বর্ষার বাতাস কোন বস্তুর সংস্পর্শে শীতল হয়? নিহার, জল, কর্পূর নাকি কেতকী ফুল? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, কেতকী ফুল। নেক্সট, বর্ষার আকাশের সঙ্গে তুলনীয় বস্তুটি হলো মহাগিরি, মহারণ্য, মহার্ণব নাকি মহাদেশ? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, মহার্ণব। নেক্সট, লুকোহসি গুরু উপমন্যুকে কেন লুক বলেছিলেন? অরণ্যে দ্রব্যহরণের জন্য নাকি পুনর্বার ভিক্ষার জন্য নাকি মিথ্যা বচনের জন্য নাকি কুকথনের জন্য? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, পুনর্বার ভিক্ষার জন্য। নেক্সট, পিবান শব্দের অর্থ কি? পরিশ্রমী, দুর্বল, ভীতু, হৃষ্টপুষ্ট না? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, হৃষ্টপুষ্ট। নেক্সট, উপমন্যু এক সময় কেবল গরুর দুধ খেয়ে জীবন ধারণ করত কেন? গুরু তাকে গৃহের বাইরে যেতে নিষেধ করেছিলেন নাকি গুরু তার সব ভিক্ষান্ন নিয়ে নিতেন নাকি গুরু তাকে অন্য খাদ্য খেতে নিষেধ করেছিলেন নাকি গুরুর কাছে অন্য কোনো খাবার ছিল না? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, গুরু তার সব ভিক্ষান্ন নিয়ে যেতেন। নেক্সট, নৈতান্যযম, এখানে কোন কার্যটি অন্যায্য বলে নির্দেশ করা হয়েছে? ভিক্ষান্ন খেয়ে জীবন ধারণ, গরুর দুধ খেয়ে জীবন ধারণ, বাছুরের মুখে উদ্গীর্ণ ফেনা খেয়ে জীবন ধারণ নাকি আকন্দ পাতা খেয়ে জীবন ধারণ? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, গরুর দুধ খেয়ে জীবন ধারণ। নেক্সট, দুগ্ধপান নিষেধের পর উপমন্যুর খাবার কী ছিল? ফলমূল, আকন্দ পাতা, ভিক্ষান্ন নাকি বাছুরের উদ্গীর্ণ দুধের ফেনা? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, বাছুরের উদ্গীর্ণ দুধের ফেনা। নেক্সট, ময়ান্নু জ্ঞাতমিতি, এখানে ময়া শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? ব্যাস, উপমন্যু, ধর্ম নাকি আরুণী? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, ধম্ম। নেক্সট, কপালির জুতো কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে, এটা কে প্রথম দেখেছিল? পঙ্গুরাম, রঙ্গিনী, কপালি নাকি মন্থরা? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, মন্থরা।
নেক্সট স্বনেহ শব্দের অর্থ কি? দ্রুত, চিন্তিতভাবে, আস্তে আস্তে নাকি ক্রুদ্ধ হয়ে? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, আস্তে আস্তে। নেক্সট মর্ষয়তু শব্দের অর্থ হলো ক্ষমা করুন, চিন্তা করুন, দেখুন নাকি বিশ্রাম করুন? রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, ক্ষমা করুন। নেক্সট মন্থরা গৃহস্বামীর কি ফেলে দিয়েছিল? জুতো, ছাতা, চশমা নাকি লাঠি? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, ছাতা। নেক্সট মর্ষয়তু মাং মহাভাগ উক্তিটির বক্তা হলো কপালী, রঙ্গিনী, মন্থরা নাকি বঙ্গুরাম? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, মন্থরা। নেক্সট দাসাপসদ শব্দে অপসদ শব্দের অর্থ হলো পাগল, চোর, নিকৃষ্ট নাকি উত্তম? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, নিকৃষ্ট। নেক্সট মিথ্যা কথনং ন সহতে দেবহপি উক্তিটি কার? রঙ্গিনী, পঙ্গুরাম, মন্থরা নাকি কপালের? উত্তরে যাবে অপশন নাম্বার সি, মন্থরা। নেক্সট বেদের কোন ভাগকে অবলম্বন করে পূর্ব মীমাংসা দর্শন প্রবর্তিত হয়েছে? মন্ত্রভাগ, আরণ্যক ভাগ, ব্রাহ্মণ ভাগ নাকি উপনিষদ ভাগ? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, ব্রাহ্মণ ভাগ। নেক্সট বেদের কোন ভাগকে অবলম্বন করে বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে? একই কোশ্চেন, দুবার হয়ে গেছে, উত্তর একই, উপনিষদ ভাগ। ও আচ্ছা, এটা আমার একটু ভুল, এখানে কোশ্চেন ছিল বেদের কোন ভাগকে অবলম্বন করে বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে, আগেরটাই ছিল পূর্ব মীমাংসা, তাই প্রশ্নে কোনো ভুল নেই। অপশান নাম্বার ওয়ান মন্ত্রভাগ, আরণ্যক ভাগ, ব্রাহ্মণ ভাগ নাকি উপনিষদ ভাগ? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, উপনিষদ ভাগ। নেক্সট কিংবদন্তি অনুসারে কোন ঋষি অখণ্ড বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন? মার্কণ্ডেয়, দুর্বাসা, বশিষ্ঠ নাকি ব্যাস? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, ব্যাস। নেক্সট ঋষি শব্দের অর্থ কি? যিনি বেদ পড়েন, যিনি বেদ মন্ত্রের টিকা লিখেছেন, যিনি বেদ মন্ত্র দর্শন করেছেন নাকি যিনি শিষ্যদের দেখাশোনা করেন? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, যিনি বেদ মন্ত্র দর্শন করেছেন। নেক্সট কে বেদের টিকা রচনা করেছেন? মল্লীনাথ, আচার্য সবর, আচার্য কুমারিল নাকি সায়ন? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, সায়ন। নেক্সট বালখিল্য সূক্ত ও খিল সূক্ত বাদ দিয়ে ঋগ্বেদের মন্ত্র সংখ্যা কত? 10,427টি, 10,472টি, 10,525টি নাকি 10,552টি? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, 10,472টি। নেক্সট ঋগ্বেদে মণ্ডল কতগুলি? 7টি, 10টি, 8টি নাকি 9টি? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, 10টি। নেক্সট বর্তমানে ঋগ্বেদের কটি শাখা পাওয়া যায়? 5টি, 4টি, 3টি নাকি 2টি? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, 2টি। নেক্সট ঋগ্বেদে কটি গোষ্ঠীমণ্ডল আছে? 6টি, 7টি, 8টি নাকি 9টি? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, 7টি। নেক্সট কোন সূক্তগুলিকে ভারতীয় নাট্যবিদ্যার উৎস বলে মনে করা হয়? দার্শনিক সূক্তগুলিকে, সংবাদ সূক্তগুলিকে, নারাংশ সূক্তগুলিকে নাকি দান স্তুতিগুলিকে? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, সংবাদ সূক্তগুলিকে। নেক্সট রামায়ণের নায়ককে? রাবণ, রামচন্দ্র, লক্ষ্মণ নাকি হনুমান? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, রামচন্দ্র। নেক্সট রামচন্দ্রের রাজ্যের রাজধানী কোথায়? পাটলিপুত্র, উজ্জয়িনী, মথুরা নাকি অযোধ্যা? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, অযোধ্যা। নেক্সট সীতা কোন রাজার কন্যা? রাজা জনক, রাজা দিলীপ, রাজবাহন নাকি রাজা উদয়ন? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, রাজা জনক। নেক্সট রাজা দশরথ কোন বংশের রাজা ছিলেন? চন্দ্রবংশ, ইক্ষ্বাকু বংশ, যদু বংশ, মৌর্য বংশ? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, ইক্ষ্বাকু বংশ। নেক্সট রাজা দশরথের সন্তান নন কে? রামচন্দ্র, শত্রুঘ্ন, ঘটোৎকচ, ভরত? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, ঘটোৎকচ। নেক্সট রামায়ণের কোন কাণ্ডে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেলেন? অযোধ্যাকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড নাকি অরণ্যকাণ্ড? রাইট অ্যান্সার অপশান নাম্বারে অযোধ্যাকাণ্ড। নেক্সট পঞ্চতন্ত্রের প্রথমেই কোন নগরের কথা উল্লেখিত হয়েছে? চম্পক, হস্তিনাপুর, বিদিশা নাকি দাক্ষিণাত্যের মহিলারূপ্য? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, দাক্ষিণাত্যের মহিলারূপ্য। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সংস্কৃতের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর, যেখান থেকে তোমরা অনেকটাই কমন পাবে বলে আমরা আশাবাদী। সেটা এই ভিডিওর মধ্যে ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো আছে ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে। তোমাদের যেমন গোটা সিলেবাসের নোটসের পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, তার নিচেই দেওয়া রয়েছে তোমাদের এই ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।